একদিকে গোটা দেশ জুড়ে যখন বাংলাদেশি কিংবা যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে বিতাড়িত করার জন্য উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার, তারই মধ্যে এবার দেশের জন্য আরো এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে পাক জঙ্গিরা এবার বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা, এমনই কিন্তু সূত্রের খবর আমরা পাচ্ছি। এবং বিশেষ করে শামীম মাহফুজকে গ্রেফতার করে এই তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। পাক জঙ্গি সংগঠন টিটিপির 6 জঙ্গি এবার অপেক্ষায় রয়েছে ভারতে প্রবেশের ক্ষেত্রে। এই নিয়ে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি আপডেট পাচ্ছ? দেখো, শামীম মাহফুজ তিনি একজন বাংলাদেশি জঙ্গি। তিনি কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে সোজা আরব হয়ে তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং পাক এবং আফগানিস্তান সীমান্তে এই যে পাকিস্তানি তেহরিকে ইসলাম যে জঙ্গি সংগঠনটি, সেই জঙ্গি সংগঠনটির হয়ে তিনি পাকিস্তানে ট্রেনিং দিয়েছেন এবং তার সঙ্গে আরো 6 জন বাংলাদেশি যুবক তারাও ঢাকা হয়ে আরব হয়ে তারা পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং তেহরিকে ইসলামী যে বাংলাদেশ পাকিস্তানের যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন নিয়ে তারা ট্রেনিং নিয়ে ইতিমধ্যেই ঢাকায় ফিরেছেন এবং ঢাকায় ফেরার পর গোপন সূত্রে খবর পেয়ে এই শামীম মাহফুজ তিনি বাংলাদেশে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে নিয়ে ভারত এবং বাংলাদেশে কয়েকটি বিস্ফোরণ ঘটানোর ছক কষছিলেন। যেহেতু শামীমের নিশানাতে ঢাকাও ছিল, তার জন্য বাধ্য হয়ে ঢাকা পুলিশের যে জঙ্গি দমন শাখা তারা একে গ্রেফতার করেছে এবং একটি সভা থেকে 2 জনকে আটক করা হয়। সেই 2 জনকে আটক করে এই শামীমের নাম পুলিশ জানতে পারে। যদিও প্রসঙ্গত বলে রাখি, এই শামীম কিন্তু ঢাকা পুলিশের হাতে আরো একবার আটক হয়েছিল, কিন্তু ইউনুসের চক্রান্তের ফলে এই শামীমকে কিন্তু এর আগে ঢাকা পুলিশ ছেড়ে দেয়। তবে এবার ঢাকা পুলিশের যে স্কোয়াড রয়েছেন তারা কিন্তু এবার গ্রেফতার করে এবং বাংলাদেশ পুলিশের থেকে ইতিমধ্যেই ভারতের গোয়েন্দারা জানতে পেরেছে এই শামীমের নেতৃত্বে 6 জন বাংলাদেশি যুবক যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আশেপাশে তারা ডেরা বেঁধেছে এবং যে কোনো সময় ভারতে প্রবেশ করার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে। আর এই সংবাদ পাওয়ার পরেই কিন্তু গোয়েন্দা সূত্রে এই সংবাদ পাওয়ার পরেই বিএসএফ সহ সমস্ত আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং বিশেষ করে যে সূত্রের খবর পাওয়া গেছে পাক আফগান সীমান্তে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরছে 6 যুবক এবং বিশেষ করে পাক জঙ্গি সংগঠনের যে রীতিমতো একটা প্রবেশের চেষ্টা চলছে, তাতে করে ভারতের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে ভারতের জন্য একটা চ্যালেঞ্জ এবং ভারত সরকার কি পদক্ষেপে নেয় গোয়েন্দা সূত্রের খবর পাওয়ার পর সেটাই অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।